আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছে হলো মিরাকেল গার্ডেন এন্ড গ্লোবাল ভিলেজ। সকালে ফ্রেশ হয়ে বের হয়েছি খাবারের জন্য। আমরা যে হোটেলে থাকি হোটেলের নিচে অনেক বাঙালি খাবারের দোকান। তো খাবার দাবার শেষ করে এখন যাইতেছি মেট্রো স্টেশনের কাছে। কারণ মেট্রো দিয়া যাব হলো, ফার্স্টে যাব হলো গ্রিন লাইন। গ্রিন লাইন থেকে তারপর যাব হলো রেড লাইন। রেড লাইন থেকে তারপরে যাব হলো মিরাকেল গার্ডেন। তো গ্রিন লাইনের জন্য নিচে যেতেছি লিফট দিয়ে, 4 নাম্বার লিফট। এই যে গ্রিন লাইন, এখান থেকে আপনি ইউনিয়ন যাইবেন। ইউনিয়ন থেকে তারপর আপনাদের ডেস্টিনেশন যেখানে হোক, বুর্জ খলিফা হোক, বুর্জ আল আরব হোক, যেখানে যাবেন ওখানে যেতে পারবেন। তো আমরা এখন ইউনিয়ন নামছি। ইউনিয়ন থেকে তারপর আমাদের ডেস্টিনেশন যাব। এখন ওটা দেখতেছি যে কোথায় যা নামবো। তো আপনারা দুবাইতে একটা জিনিস ভালো, মানে আপনারা সবসময় গুগল করে নেবেন। গুগল করে নিলে ওরা বলে দেবো যে কোন আপনার স্টেশনে নামবেন, মানে কোন স্টেশন থেকে কোন স্টেশনে নামবেন, একদম ইজিলি। আর মেট্রো দিয়ে চলতে তো একদম ইজি। এখন আমরা এমিরেটস স্টেশনে নামছি। এখন এমিরেট বাস স্টেশনে যেতেছি। মূলত এখান থেকে সবাই বাস দিয়ে তারপরে মিরাকেল গার্ডেনে যায়। তো আমাদের 103 নাম্বার বাস আইসা পড়ছে। এটা দিয়ে আমরা চলে যাব মিরাকেল গার্ডেন। তো ট্যাক্সি দিয়ে যদি যাইতাম তাহলে প্রচুর খরচ হয়ে যেত, তাই আমরা বাস বেছে নিয়েছি। এই তো আইসা পড়ছে আমাদের মিরাকেল গার্ডেন, যেখানে 10 লাখের প্লাস বেশি কৃত্রিম না, একদম অরিজিনাল ফুল দিয়ে সাজানো মিরাকেল গার্ডেন। তো টিকেটের জন্য সিরিয়াল ধরছি। এখানে পার পার্সন 95 ADA, মানে 95 দিরহাম পার পার্সন। আর এই দিক হলো অনলাইন টিকিট। যারা অনলাইনে বুকিং করে আসবেন তারা একদিকে, আর যারা নিজে নিজে টিকিট কাটবেন তারা হলো আরেক দিকে। তো আমরা টিকিট কাটা শেষ, এখন চলে আসছি মিরাকেল গার্ডেনে। যারা মিরাকেল গার্ডেন আসবেন সারাদিন সময় নিয়ে আসবেন, কারণ এখানে আসলে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। মানে এত ফুলের মাঝে, আর সবার মন তো ফুলের মতোই, এত ফুলের মাঝে আসলে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর একটু চেষ্টা করবেন বিকালের দিকে আসতে, কারণ সারাদিন প্রচুর রোদ এখানে। এখানে টিকটক চলতেছে। তো মিরাকেল গার্ডেন ঘোরা শেষ, এখন আমরা চলে যেতেছি এক্সিটের দিকে। তো এখন এক্সিট থেকে ওইখানে যেখানে এক্সিট করছি ওইখানে ট্যাক্সি দাঁড়ায় ছিল, ওইখান থেকে আমরা 30 দিরহাম দিয়ে ট্যাক্সি নিছি গ্লোবাল ভিলেজে যাওয়ার জন্য। তো উনি পাকিস্তানি ছিল। তো গ্লোবাল ভিলেজ আমাদের নিয়ে যাবে উনি। তো গ্লোবাল ভিলেজ ওপেন হয় 3টার দিকে। তো আমরা জানতাম না এটা গ্লোবাল ভিলেজের গেট, এন্ট্রি গেট। আমরা জানতাম না যে গ্লোবাল ভিলেজ ওপেন হয় 3টা বাজে। তো উনি বলতেছে যে 3টা বাজে তো ওপেন হয়, তাহলে তোমরা একটা সুপার শপে যায় বসো, এখানে খাওয়া দাওয়া করো। দেন এখান থেকে গ্লোবাল ভিলেজ হেঁটে যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। ওই কারণে আমরা সুপার শপে ভিতরে যাব, এখানে যা নামাজ পড়বো, নামাজ পড়ে দেন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে বের হবো এখান থেকে 3টা সাড়ে 3টার দিকে। তো এটা হলো সুপার শপ, অনেক লাক্সারিয়াস। এটা হলো খাবারের জায়গা, মানে যার যতটুকু দরকার সে ততটুকু নিতে পারবে। 100 গ্রাম 10 টাকা। তো এই হিসাবে আমরা 400 গ্রাম করে নিচ্ছি। আমি বিরিয়ানি নিয়েছিলাম আর অনেক ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়া শেষ করে ওইখানে অনেকক্ষণ বসে এখন যেতেছি গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে। তো এক্সিট গেটের সামনে এরকম রিক্সা দাঁড়িয়ে থাকে। গ্লোবাল ভিলেজের গেটের সামনে নিয়ে যাওয়ার জন্য মাত্র 10 দিরহাম করে লাগে, মাত্র 2 মিনিটের রাস্তা। তো এই তো আমরা টিকিট কাউন্টারে এসে পড়ছি। 30 দিরহাম করে লাগে গ্লোবাল ভিলেজে এন্ট্রি ফি। টিকিট নেওয়া কমপ্লিট, এখন জাস্ট এন্ট্রি করব। তো এন্ট্রি গেটের দিকে যেতেছি। ওরা সিকিউরিটি ম্যানও ওরা জুব্বা কুর্তা পরে দাঁড়ায় থাকে, ভালোই লাগে। মানে
দেখার মতো নাজারা, এরকম দৃশ্য। তো বেশিরভাগই বাঙালি আর ইন্ডিয়ান কাজ করে এখানে, তো হেল্প চাইতে কোনো প্রবলেম নাই, যেখানে যাবেন বাঙালি আর ইন্ডিয়ান ইজি ভাবে পাওয়া যাবেন। তো এটা হলো গ্লোবাল ভিলেজ। মানে এইখানে ওরা মানে এরকম কোনো দেশের নিদর্শন নাই যে না বানাইছে। ফ্রান্স থেকে শুরু করে কানাডা পর্যন্ত যা আছে, প্যারিস যা আছে সব, মানে প্রতি দেশের, এটা হলো থাইল্যান্ড, প্রতি দেশের মানে ভিতরে প্রতি দেশের প্রোডাক্টস এরকম সিস্টেম। তো এখন আমরা কার্ড নিব খেলার জন্য, যেটার মাধ্যমে সবগুলা রাইডস করা যাবে। এখন যাইতেছি কার্ড নেওয়ার জন্য, রাইডস করবো এই কারণে যে কার্টের মধ্যে এসে পড়ছি। এখানে আপনি যত চান 1 টাকা থেকে শুরু করে 80 টাকা 90 টাকা যা তো চান তত লোড করতে পারবেন। এখন আমরা যেতেছি একটা খেলার জন্য যেটা উপরে, একদম উপরে ওঠে চরকির মতো করে, এই যে উঠে গেছি, ভাই ভিডিও করতেছিল, এত উপরে তো আর ভিডিও করা সম্ভব না। তো এইখান থেকে বুর্জ খলিফা একদম ক্লিয়ার দেখা যাইতেছিল, আর যেমন পুরো দুবাই দেখতে পারতেছিলাম একদম ক্লিয়ার ভাবে। অনেক ভয়ও লাগতেছিল, হার্টবিট বেড়ে গেছিল, কারণ এত উপরে হঠাৎ করে ঘুরতেছি। তো যারা হার্ট দুর্বল তারা কখনো এগুলাতে উঠবেন না, তাহলে আপনাদের প্রবলেম হবে। তো এখন ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন যেতেছি হলো আমাদের সেই পুরানো গোলশোকে। এখান থেকে বাস যায়, তো বাসের দিকে যেতেছি। এখান থেকে বাসে উঠবো, মানে বাহিরও অনেক বড়, হাঁটার মতো জায়গা, প্লেস। আমরা হাঁটতেছি, একদম খালি রাস্তা, তখন মাত্র 7টা বাজে, তারপরও খালি। তো এই তো আমাদের বাস এসে পড়ছে। তো গ্লোবাল ভিলেজ থেকে গুলশুকে যেতে বেশিক্ষণ লাগবে না, মাত্র 45 মিনিট 40 মিনিটের মতো লাগবে। তারপর ওইখান থেকে আবার মেট্রো দিয়ে চলে যাব আমাদের ঠিকানায়। এই তো মেট্রো স্টেশনে এসে পড়ছে, এখান থেকে চলে যাব গ্রিন লাইন ধরে গুলশক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট এপিসোড আমরা যেতেছি হইলো দুবাই ফ্রেম, দেন আরো অনেক জায়গা, দুবাই মিউজিয়াম। সবাই সাথে থেকে এপিসোডটা এনজয় করবেন। আর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি যথারীতি হেল্প করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।